অজিঙ্ক ৯০-এর ঘরে। অজিঙ্ক মনে ভাবছে খেলাটা নিছকই ছল। খেলা এসে যদি হেরেও যায়, এই একা বৃদ্ধকে পরাস্ত করে সেই সম্পত্তি নেওয়া থেকে তাকে কেউ আটকাতে পারবে না। খেলা এগোতে লাগলো। এবার বৃদ্ধের গুটি ঘর থেকে বেরোলো। তারপর অজিঙ্কর ২ করে দান পড়ল আর গুটিটা পড়ল সাপের মুখে। সেই সাপের মুখে যা তার গুটিটাকে একদম এক সংখ্যার ঘরে পৌঁছে দিল। আর বৃদ্ধ মাত্র ২টো দানে ৯০-এর ঘরে পৌঁছে গেল। তারপর দেখতে দেখতে শেষ ২ পড়ে বৃদ্ধ জিতে গেল আর খেলার নিয়ম অনুযায়ী অজিঙ্ক হেরে গেল। বৃদ্ধ বলল, এবার তাহলে তোমার শাস্তির পালা। অজিঙ্ক বলল, তুই একা বুড়ো, আমাকে কি শাস্তি দিবি? হঠাৎ করেই শো শো আওয়াজ উঠল চারিদিকে। প্রাসাদের দেয়ালগুলো কোথায় যেন উড়ে গেল। চারিদিকে ঘন জঙ্গল, মাঝে এক বৃদ্ধ, তার সামনে একটা লুডুর কোট, অপরদিকে অজিঙ্ক। হঠাৎ জঙ্গলের মাঝে মাটিটা দুভাগে ভাগ হয়ে গেল। তার মধ্যে অজিঙ্কর পুরো শরীরটা ঢুকে গেল। তারপরে আবার বাড়িটা জেগে উঠল বৃদ্ধের চারিদিকে। বৃদ্ধ মৃদু হেসে বললেন, পরিবারকে বিপদে ফেলে নিজেকে ভালো রাখার চেষ্টা করা মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়, আর এই সমস্ত মানুষকে শাস্তি দেওয়াটা আমার মতো পিশাচদের কাজের মধ্যে পড়ে। পরদিন সকালে জঙ্গলের বাইরে গাড়িটা খুঁজে পায় পুলিশ। সেখান থেকে বেশ কিছু টাকাও পাওয়া যায়, যেগুলো অজিঙ্কর বাড়ির লোকেদের হাতে তুলে দেওয়া হয়, যা দিয়ে তারা সমস্ত লোন শোধ করে এবং তাদের বাকি জীবনটাও কেটে যায়।